কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফুল ইসলাম, বাংলার দ্বিতীয় আজহারি। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিরামপুর থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই?
আমরা দয়াময় রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর এই জান্নাতের বাগানে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে হৃদয়ের অন্তরের সমস্ত ভালোবাসাকে নিংড়িয়ে কালিমাতুশ শুকুর প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ভাইরা? আমি ধন্যবাদ জানাতে চাই আজকে বড় গোপালপুরের যে যুব সমাজ এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলো। 31st নাইট আজকে, তাই না? এই 31st নাইটে অনেকে পিকনিকের আয়োজন করে, অনেকে বিভিন্ন গান বাজনা ড্যান্সের আয়োজন করে, অন্যায় পাপাচারের আয়োজন করে। সেখানে আমার ভাইরা, সমাজের যারা যুবকেরা, মুসলমানেরা এখানে তাফসিরুল কোরআনের আয়োজন করেছে। এজন্য আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? বেশি নাকি কম? আমরা খুশি, পরিমাণে বেশি। আমরা খুশি থাকতে চাই, ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার যে ভাইরা, আমার যে বোনেরা দোয়া দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের সাহায্য এবং সহযোগিতাকে কবুল করুক, আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর হাদিস অনুযায়ী জানা যায় যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে সুন্নাহ থেকে কথা বলা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হয়, আখিরাত নিয়ে কথা বলা হয়, এটা যেন তেন কোনো জায়গা থাকে না। এই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে কে? সবাই বলেন কে? বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, যেখানে আমার কথা বলা হয়, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, জান্নাত নিয়ে যেখানে কথা বলা হয়, জাহান্নাম নিয়ে যেখানে কথা বলা হয়, এই জায়গাটা যেন তেন কোনো জায়গা থাকে না। এই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে একজন চিৎকার করে বলতে হবে, তিনি কে? এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো জান্নাতের বাগানে কিন্তু সকলে আসতে পারে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর হাদিসে বর্ণনা করেন বিশ্বনবী, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দ্বীনের জ্ঞান দান করে। আল্লাহ তাআলা যে বান্দাকে মহাব্বত করে, যেই বান্দাকে ভালোবাসে, মোটামুটি অর্থটা এমন, যে বান্দার প্রেমে আল্লাহ তাআলা পড়ে তাকে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান আর হিকমা দান করে, ঠিক কিনা? এজন্য তাফসিরুল কোরআনে কি সকলেই আসতে পারবে? কথা বলেন। সবার কপালে এই জান্নাতের মজলিসে বসার তৌফিক হবে না। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে, তাকে কোরআনের জ্ঞান দান করে, তাকে হাদিসের জ্ঞান দান করে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে যতটুকু কথা শুনবো এর উপরে আমল করব। রাজি আছেন তো? বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা তোমরা যতটুকু জানো ততটুকুর উপরে যদি আমল করো তাহলে অজানা জ্ঞান দান করবে কে? কথা বলেন কে? আবার বিশ্বনবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা জানলেই শুধু হবে না, যতটুকু তোমরা জানো একটা আয়াত যদি তোমরা জানো এটাও পৌঁছে দিতে হবে। যতটুকু জানো ততটুকুই পৌঁছাবা কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য পৌঁছানোর দরকার আছে না নাই? এই কোরআনটাকে আমাদের জন্য শিক্ষা করা ফরজ করেছেন কে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী বললেন, উম্মতেরা এই কোরআনটা তোমাদের জন্য সুন্নত নয়, কোরআনটা তোমাদের জন্য ওয়াজিব নয়, কোরআনটা তোমাদের জন্য নফল কিংবা মুস্তাহাব নয়, এই কোরআন শিক্ষা তোমাদের জন্য ফরজ করেছে একজন। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও আমার গোলামেরা, তোমরা পড়ো, সেই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে?
আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কেন জানো নাকি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো অযথায় অকারণে অনার্থক সৃষ্টি করেছি, অপ্রয়োজনে সৃষ্টি করেছি নাকি? না না, আমরা বললাম আল্লাহ তাহলে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হুকুম মানার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমরা গোলামি করব কার? আরো আসতে বলেন কার? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমাদেরকে সৃষ্টি করেছে কে? আমাদের রব কে? সবাই বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ভরে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যিনি দিলেন সব তিনি হলেন রব। আমাদের রব একজন, তিনি কে? এজন্য ইবাদত করতে হবে একজনের। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ বললেন গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো নাকি? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের জিন্দেগিতে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আমি আল্লাহ কেন জীবন দিলাম জানো নাকি? আমি আল্লাহ দেখতে চাই আমার কোন গোলামগুলো আমার জন্য সুন্দর ইবাদত করে। আহসানু আমালা, সুন্দর ইবাদতের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আকসারু আমালা বললেন না। আল্লাহ বললেন না বেশি ইবাদত আমার কাছে পছন্দনীয়। আল্লাহ বললেন যারা সুন্দর ইবাদত করবে, ভালো ইবাদত করবে, যারা উত্তম ইবাদত করবে, তাদের জন্য জান্নাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে একজনের ইবাদত, তিনি কে? আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। 31st নাইটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাফসিরুল কোরআনের আয়োজন করেছে। যারা মুমিন কোরআনের সাথে তাদের সম্পর্ক, ঠিক কিনা? যারা মুমিন জান্নাতের সাথে তাদের সম্পর্ক, ঠিক না বা ঠিক? যারা মুমিন ইসলামের সাথে তাদের সম্পর্ক, ঠিক কিনা? যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, 31st নাইটের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা 31st নাইট পালন করব নাকি? বিশ্বনবী বললেন আল মারউ মা'a মান আহাব্বা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতেরা, তোমরা যাকে ভালোবাসবা তাদের সাথে কিয়ামত ঘটিয়ে দেবে কে? আরো আসতে বলেন কে? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য খ্রিস্টানদের সাথে আমাদের যেন ভালোবাসা না হয়। আমরা খ্রিস্টানদেরকে ভালোবাসি নাকি আল্লাহকে ভালোবাসি? কথা বলেন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান, মুমিন মুমিন হচ্ছে ভাই ভাই। সুতরাং আমরা খ্রিস্টানদের কালচারও ভালোবাসবো না। আমরা মুমিনদেরকে, ইসলামকে, কোরআনকে, আখেরাতকে আর আল্লাহকে ভালোবাসবো। ঠিক না বে ঠিক? 31st নাইট পালন করবেন কারা কারা? হাত তুলেন দেখি। যুবক ভাইরা, 31st নাইট পালন করা যাবে? এটা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। এই কালচার যারা মানবে, এই ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথেই তাদের হাসর নাসর করাবে কে? বিশ্বনবী বললেন উম্মতেরা, যেই যেই জাতিকে অনুসরণ করে তুমি যেই গ্রুপটার অনুসরণ করবা,
তুমি যে গ্রুপের অনুসরণ করবা, অনুকরণ করবা, আনুগত্য করবা, ওই গ্রুপের সাথেই তোমাকে হাসরের ময়দানে তুলবে কে? তুমি যে গ্রুপের অনুসরণ করবা, যেই দলের অনুকরণ করবা, সেই দলের মধ্যেই তুমি গণনীত হবা। এজন্য 31st নাইটে গান বাজনা শোনা যাবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? চিৎকার করে বলেন, নাম কি? আমরা কি গীতা থেকে কথা শুনি নাকি কোরআন থেকে কথা শুনি? বাইবেল থেকে কথা শুনি নাকি কোরআন থেকে? কথা বলেন। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনে যারা এসেছে, কোরআনের পক্ষে যারা এসেছে, কোরআনের আন্দোলন যারা করেছে, কোরআনের বিরুদ্ধে যারা যায় নাই, তারাই জান্নাতি, ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। ও আমার উম্মতেরা, তোমরা এখন কোরআনকে দেখছো, কোরআন কথা বলে না, কারো পক্ষে সুপারিশ করে না, কারো বিরুদ্ধে নালিশ করে না, কিন্তু আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই কোরআন কাউকে জান্নাতে নেবে, আবার ওই কঠিন মুসিবতের দিনে এই কোরআন কাউকে জাহান্নামে নেবে। যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয়েছে, যারা কোরআনের অনুকরণ করেছে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছে, যারা তাফসির মাহফিল করেছে, যারা কোরআনের কথা শুনেছে, যারা কোরআনের কথা বলেছে, তাদেরকে কোরআন জান্নাতে নিবে, ঠিক না বা ঠিক? কিন্তু যারা তাফসির মাহফিলে বাধা দিয়েছে, যারা তাফসির মাহফিল করে, তাদেরকে জেলের ভিতরে বন্দি করেছে, যারা তাফসির প্রোগ্রামে কথা বলে, তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, দেশ থেকে বিদায় করেছে, যারা তাফসির মাহফিল বন্ধ করেছে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, কোরআনের পক্ষে যারা কথা বলেছে, তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে কোরআন জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব? কথা বলেন। কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, ঠিক কিনা? এই কোরআনে আমাদের জীবনকে কিভাবে যাপন করতে হবে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে, পাবে মুসলিম জাতি, ঠিক না বে ঠিক? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি। কোরআন মোদের জীবন বিধান, নবী মোদের প্রাণ, মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান। সৃষ্টি করলেন মোদের, আবার কোরআন করলেন দান, মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান। সৃষ্টি করলেন মোদের, আবার কোরআন করলেন দান, মেহেরবান। এই কোরআনটাকে নাজিল করেছে কে? আল্লাহ বললেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, তিনি এই কোরআনটাকে আমাদের জন্য নাজিল করেছেন, ঠিক না বে ঠিক? এজন্য কোরআনের পক্ষে আন্দোলন করব, কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, কোরআনের চরিত্রে চরিত্রবান হব। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আবার বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, ও আয়েশা, তোমার স্বামী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রটা কেমন? আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র কোরআনের চরিত্র। কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার বিশ্বনবীও হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিশ্বনবীর চরিত্রই ছিল কোরআনের চরিত্র, ঠিক না বে ঠিক? এজন্য আমাদের ভিতরেও কোরআনের চরিত্রকে ধারণ করার দরকার আছে না নাই? আমরা যেন আজীবন কোরআনের উপরে আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, 3টা আয়াত তেলাওয়াত করেছি সূরাতু বালাদের। আওয়াজ করে সবাই বলেন, সূরাটার নাম কি? আল বালাদ। নাম কি? এই বালাদ মানে হচ্ছে নগরী, শহর। অর্থ কি? বালাদ মানে হচ্ছে শহর। এই বালাদ সূরার
8, 9 এবং 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম আয়াতে 8 নম্বর আয়াতে বললেন আলাম নাজআল লাহু আইনাইন, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই? আমার নাজ নেয়ামতগুলোকে দেখার জন্য আমাদের চক্ষু দান করেছে একজন, তিনি কে? কথা বলেন। এই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। চক্ষু দ্বারা একজনের নেয়ামত দেখবো, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন গোলাম চোখটা দিয়েছে আমি আল্লাহ। ইমাম বাগবী রাহিমাহুল্লাহ বলেন হাদিসে কুদসিতে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ চক্ষু দিয়েই ক্ষান্ত হই নাই। চোখের সামনে চোখের পাতা আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইল গোলাম চোখ যখন বেগানা নারীর দিকে চলে যাবে, চোখ চাইবে বেগানা নারীর দিকে, সুন্দরী রমণীর দিকে চাহনি দিতে, কিন্তু আমি আল্লাহ চোখের ভিতরে পাতা দিয়েছি। ফোনের ভিতরে যখন ব্লু ফিল্ম দেখার জন্য চক্ষু ইচ্ছা করবে, রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা নারীর দিকে যখন তোমার তাকাইতে মন চাইবে, চোখ তাকাতে চাইবে, কিন্তু চোখে আমি আল্লাহ পাতা দিয়েছি চোখকে তুমি দমন করে রাখার জন্য। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পাইছি, চোখ দিয়ে আল্লাহ ক্ষান্ত হলেন না। চোখের সামনে পাতা আছে না নাই? এই পাতা আপনার চোখকে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য চোখ দ্বারা একজনের নিয়ামত দেখবো, তিনি কে? চোখ দ্বারা কোরআন দেখবো, ঠিক না ব্যাঠিক? চোখ দ্বারা মা বাবার দিকে যদি তুমি তাকাও নেক নজরে, তোমার আমল নামায় কবুল হওয়া হজের সওয়াব ঢুকিয়ে দেবে কে? এই চোখ দ্বারা কোরআন দেখলে সওয়াব আছে না নাই? কথা বলেন। চোখ দ্বারা কোরআন দেখলে সওয়াব, মা বাবার দিকে তুমি তাকাও আমল নামায় সওয়াব, চক্ষু দ্বারা তোমার স্ত্রীর দিকে তাকাও আমল নামায় সওয়াব আছে না নাই? কথা বলেন। এই চক্ষু দ্বারা আল্লাহর ঘর কাবা শরীফের দিকে তাকালেও সওয়াব আছে না নাই? এজন্য চোখ দ্বারা একজনের নাজ নিয়ামত দেখবো, তিনি কে? চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। চক্ষু দ্বারা ব্লু ফিল্ম দেখা যাবে নাকি? কথা বলেন। ব্লু ফিল্ম দেখা যাবে নাকি? বেগানা নারী, পর্নোগ্রাফি, নাটক, সিনেমা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি তৌফিক দাও। আবার বিশ্বনবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নাদর। ও আমার উম্মতেরা শোনো শোনো, চোখের দেখা হচ্ছে জিনা। তার মানে বেগানা নারীর দিকে শুধু তাকাইছেন, আপনার কামনা বাসনা পূরণ করতে পারেন নাই, তাকানোর কারণে আমল নামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? জিহ্বাটা দিয়েছে কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন গোলামের আমি আল্লাহ জিহ্বা দিয়েছি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন জিহ্বা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হলাম না। জিহ্বা চাইবে গান বলতে, অশ্লীল কথাবার্তা বলতে, অশালীন শব্দ ইউজ করতে, কিন্তু আমি আল্লাহ জিহ্বার জন্য 2টা ঠোঁট দান করেছি, আবার উপর নিচে দাঁত দিয়ে দিয়েছি। যখন জিহ্বা অশালীন শব্দ ইউজ করতে চাবে, তুমি তোমার ঠোঁট দ্বারা জিহ্বাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। কি আল্লাহ পেয়েছি? চক্ষু দান করলো, চক্ষু দ্বারা যেন অন্যায় অপরাধ আর পাপাচার না হয়, এই জন্য আল্লাহ তাআলা চোখের সামনে পাতা দিলেন চোখকে হেফাজতের জন্য। আবার আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, জিহ্বা দ্বারা যেন অশালীন কোনো শব্দ না বাহির হয়, এজন্য 2টি ঠোঁট দিল কে? সবাই বলেন কে? এমন আল্লাহ পেয়েছি, হিন্দুরা পাই নাই, বৌদ্ধরা পাই নাই, খ্রিস্টানেরা পাই নাই, ঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ। এই জন্য জিহ্বা দ্বারা জিকির করবো কার? সবাই বলেন কার? এই জিহ্বা দ্বারা আমাদের মিথ্যা আছে না নাই? কথা বলেন। মিথ্যার মতো অপরাধ যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা করতে পারে না। এজন্য বিশ্বনবী বললেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। ও আমার উম্মতেরা, মিথ্যা তোমাদেরকে মুক্তি দান করে না, মিথ্যা তোমাদেরকে ধ্বংস করে দেয়। আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। এজন্য সত্য বলার দরকার আছে না নাই? কথা বলেন। নাকি জবান দ্বারা মিথ্যা বলবো? জবান দ্বারা গান আছে না নাই?
বিশ্বনবী বললেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতেরা, পানি যেভাবে ফসল উৎপন্ন করে, তোমরা যে গান বাজনা শোনো, গান বাজনা বলো, এই গানগুলো তোমাদের অন্তরের ভিতরে সেইভাবে নিফাকি সৃষ্টি করে। একটু খাটান, আপনার ব্রেন খাটান। পানি ছাড়া কি ফসল উৎপন্ন হয়? কথা বলেন। ফসলকে পানি যেভাবে উৎপন্ন করে, গান সেভাবে অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি করে। এজন্য জবান দ্বারা গান বলা যাবে না। গান যদি বলতে হয়, ইসলামিক গান বলো, নবীর নাত বলো, আল্লাহর হামদ বলো, খুশি হবে কে? এজন্য জবান দ্বারা শুকর আদায় করব কার? এরপর জবান দ্বারা মিথ্যা। বিশ্বনবী বললেন, আয়াতুল মুনাফিকিনা সালাতুম। উম্মতেরা, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। যারা মুনাফিক, যারা নাফরমান, যারা গাদ্দার, তারা কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কসম কাটে, আবার কসম রাখে না। আছে না নাই? এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম শিক্ষা হচ্ছে আমাদের নজরকে হেফাজত করতে হবে। সামনে বেগানা নারী পড়লে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাজ জিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। দ্বিতীয় নম্বরে জবানের হেফাজত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, আমি রাসূল কথা দিলাম, 2টি অঙ্গের হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মত যদি নেয়, তাকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব, তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নাই? কয়টা অঙ্গ? সবাই বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে জিহ্বার হেফাজত। 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে না নাই? মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বর, জিহ্বাটা যদি কেউ হেফাজত করে, জিহ্বা দ্বারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাকে জান্নাতে ঢোকার দায়িত্ব বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 2 উরুর মাঝের অংশ লজ্জাস্থান। এই লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বার হেফাজতের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বর, আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। এবং আমি তাদেরকে 2টি পথ দেখিয়েছি। একটি পথ হচ্ছে জান্নাতের, আরেকটি পথ কিসের? কথা বলেন কিসের? একটি পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটি পথ হচ্ছে ইবলিসের পথ। ঠিক না বে ঠিক? একটা হচ্ছে আবু জাহালের পথ, একটা উতবা সাইবার পথ, একটা হচ্ছে আবু লাহাবের পথ, আর একটা পথ হচ্ছে বিশ্বনবীর পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পথ হচ্ছে ফিরাউনের পথ, আর একটা পথ হচ্ছে মুসার পথ। একটা পথ নমরুদের পথ, আর একটা পথ হচ্ছে ইব্রাহিমের পথ। আমরা বিশ্বনবীর পথে থাকতে চাই, ঠিক কিনা? আমরা ইন্নাল আবরার লাফি নাঈম, নাঈমের পথে থাকতে চাই। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহিমের পথে আমরা যেতে চাই না। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে পথ হচ্ছে 2টা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথ সহজ সরল সোজা, ঠিক না ভাই? ঠিক। সোজায় তুমি আমল করবা, নামাজ পড়বা, রোজা করবা, সৎ পথে দাওয়াত দিবা, অসৎ পথে বাধা প্রদান করবা, মৃত্যুর পরে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে কে? কিন্তু যদি জাহিমের পথে তোমরা চলো, তাহলে জাহান্নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলামের পক্ষে আমরা থাকবো। রাজি আছেন তো? যতটুকু কথা বলেছি এবং শুনেছি, প্রতিটা কথায় কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, সুন্নাহ থেকে, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার মুখ ফসকিয়ে, আমার অজান্তে দুনিয়াবি কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে যতটুকু বলেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।